আজকে অনেক বেলা হয়ে গেছে গো। ঘুম থেকে উঠতে না, ঘুম থেকে যেমন উঠি সেরকমই উঠেছি, কিন্তু কাজকর্ম আছে সকাল থেকে অনেক ছিল, ওই জন্য অনেক বেলা হয়ে গেছে। এই সবে চান সেরেছি, এখন বেজে গেছে প্রায় 9:30। এই সবে চান হলো। চান মানে কি গরম বাপরে, ঘেমে চান করছি না এমনি চান করছি বুঝতে পারছি না। যাই হোক, সকালে উঠেছি, ওই আমার বাসন মাজার দিদি আসছে না কদিন ধরে, ওর শরীর খারাপ। ওই সব কাজকর্ম করে বাসি কাজ সেরে ভাবলাম ঠিক আছে আজকে একটু বেলা করেই চান করে পুজো করবো। নিয়ে তারপরে সম্রাট আবার তার মধ্যে মাছ এনেছে, সেসব মাছটা ধুয়ে টুয়ে রেখে দিয়ে এসেছি, কিন্তু এখনও রান্না হয়নি। আজকে আবার মেয়ের কলেজ আছে, মেয়ের আবার কলেজে প্র্যাকটিক্যাল জমা দেওয়ার ডেট আজকে। সম্রাটও এখনও আসেনি, জলখাবারও খাওয়া হয়নি তার। জলখাবারটা হয়ে গেছে, আর অন্য কোনো কাজ এখনও হয়নি। আসলে মেয়ের ঘরটাও পরিষ্কার করছিলাম সকাল থেকে। মেয়ের ঘরটা খুব নোংরা হয়েছিল, ঝুল হয়েছিল সারা বাড়িতে, ঝুল ঝাড়লাম, সেসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আমি তো ভাবলাম সকালবেলা ব্লগ স্টার্ট করতেই পারবো না, কারণ যে এত বেলা হয়ে গেছে আর পরের পর কাজ পড়ে রয়েছে। এখনও বিছনা তোলা হয়নি, আমার ঘরের বিছনাটা এখনও বাকি রয়েছে। মেয়ের ঘরটা করে দিয়েছি, শাশুড়ি মায়েদের ঘর মোটামুটি রেডি হয়েছে, আর আমাদের ঘরটা এখনও বাকি রয়েছে, ওইটা করে নেবো। করে নিয়ে তার আগে পুজোটা সেরে নেবো, আর পুজোটা সেরে নিয়ে তারপর বিছনা মাদুর করে নিয়ে তারপর একবার সোজা উপরে চলে যাবো, একবারে উপরে চলে যাবো। চলে গিয়ে রান্নাবান্নার হাত দেবো, কারণ যে মেয়ে আবার খেয়ে বেরোবে কলেজে। ও বোধ হয় 11টা নাগাদ বেরিয়ে যাবে, তার মধ্যে সমস্ত কিছু রেডি করতে হবে আমাকে। যাই হোক, আজকের দিনটা এইভাবেই স্টার্ট হলো। জানি না সারাদিন কেমন কাটবে, কারণ যেদিনকে এরকমভাবে দিন স্টার্ট হয় সেদিনকে আমার ভয় লাগে যে সারাদিন কেমন কাটবে জানি না। যাই হোক, ঠিক আছে, তোমাদের সঙ্গে তো আবার খানিকক্ষণ পরে কথা বলতে আসি। তো এখনকার মতো টাটা। সেদিনকে আমাদের বিবাহবার্ষিকী গেল না গো, ওই জন্য মেয়ে দেখো এই গিফটটা আমাদের দিয়েছিল। আমার তোমাদের সেদিনকে দেখানোও হয়নি, সব মিলেমিশে এক হয়ে যায় না, তখন আর দেখানোও হয়নি। হ্যাঁ, দেখো কি সুন্দর হয়েছে না, আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা। আমি সেদিন থেকে ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর করা হচ্ছিল না গো। তাই আজকে একদম বিছনা করতে এসেই আগেই আমি ভাবলাম না, আগে আমি তুলে নিই, আগে সবাইকে দেখিয়ে দিই, তারপর আমি অন্য কাজ করব। এইটা আমাকে আর সম্রাটকে, মানে আমার মেয়ে গিফট করেছে বিবাহবার্ষিকীর দিনকে। আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন হয়েছে, কেমন লাগলো জানিও আমাকে। হ্যাঁ, দেখো আমাদের আজকে ব্রেকফাস্ট রেডি। লুচি হয়েছে, আলু চচ্চড়ি আর মিষ্টি আছে। সম্রাট চলে এসছে, সম্রাট খেতে বসে গেছে। সম্রাট খেয়ে নিক, আমরা পরে খাবো। আর ওই জন্য তোমাদের ব্রেকফাস্টও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপর আবার খানিকক্ষণ পর আসছি। আর এই দেখো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। যাই হোক, কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে ঘরদোর হয়ে গেছে পরিষ্কার করা, আর ঠাকুরদের পুজো হয়ে গেছে। এই দেখো আমার ছাদে কি সুন্দর কাঞ্চন ফুল ফুটেছে। এই কালারটা খুব ভালো লাগে, সাদা নয় তো, একটু হালকা হলুদ হলুদ মতো, খুব ভালো লাগে কাঞ্চন ফুল। যাই হোক, পুজো হয়ে গেছে, আর এরপর ওপরে যাব। ওপরে গিয়ে কাজকর্মগুলো মিটিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ঠিক আছে? এই দেখো সম্রাট নিয়ে এসছে পমফ্রেট মাছ, আর এখানে হচ্ছে কাতলা মাছ আছে। আমি ঠিক সামুদ্রিক মাছটা অত খাই না, জানো তো, আমার ভালো লাগে। আমার মাছই আমার খুব একটা যে খুব প্রিয় তা না, তবে কাতলা মাছটা গরম গরম ভেজে ভাতের সঙ্গে ভালোই লাগে। তো পমফ্রেট মাছটা আমি অত খাই না, মেয়ে আবার খুব ভালোবাসে, সম্রাটও ভালোবাসে, বাড়ির সবাই ভালোবাসে। তা আজকে পমফ্রেট মাছটাই ঝাল করব। এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে দেখো না সর্ষে পোস্ত বাটা রাখা রয়েছে। ওদেরকে এই মাছের ঝালটা করে দেবো, আর আমার ভাবছি দুপুরবেলা এক টুকরো মাছ একটু গরম করে ভেজে নেবো। তখন আমার ডাল একটু মাছ ভাজা হলেই খাওয়া যাবে এমনিতে। দেখো না এখানে এখনও সকালে কত বাসন মেজে গেছি, এখানে সব সত্যি মাজা বাসন রয়েছে, এখনও এতগুলো পড়লো, আরও পড়বে। জল খাবার হবে, খাওয়া, তার বাসন আছে, কাপ ডিশ সব পড়ে রয়েছে, আর যেন ভালো লাগে না। যাই হোক, আর এই ধারে দেখো মেয়ে কলেজ যাবে বলে রান্না মোটামুটি কমপ্লিট। ভাত হয়ে গেছে, হাঁড়িতে ভাত আছে, আর এখানে করেছি লাল শাক ভাজা, আর এখানে আছে
মুগের ডাল, একটু জিরে ফোড়ন আর তেজপাতা দিয়েই মুগের ডালটা করেছি। তেজপাতার গন্ধটাই মুগের ডালে বেশ ভালো লাগে। আর এখানে আছে একটুখানি আলু ভাজা আর পটল ভাজা, আর মাছটা করে দেবো। তাহলেই মোটামুটি আজকে আমাদের লাঞ্চের মেনু কমপ্লিট হয়ে যাবে। আর কি করা যাবে, আর এই কাজের মানুষ না এলে না আরও বেশি চাপ পড়ে যায়। যাই হোক, শরীর থাকলে তো মানুষের খারাপ হবেই, করতেও হবে। তাহলে খানিকক্ষণ পরে আসি তোমাদের সঙ্গে দেখা করতে, মাছটা করে নিই তাহলে। হ্যাঁ, তো আমার পমফ্রেট মাছের ফাইনাল লুক কেমন হয়েছে বলো। একটু ধনে পাতা দিয়ে দিলাম, জানো বেশ সুন্দর গন্ধ ছাড়ছে ওই জন্য। আর অল্প করেই ঝাল করেছি, ওদের 3 জনাকার মতো। আর সর্ষে আর পোস্ত দিয়েই করে ফেললাম। এই পোস্তর ভাগটা একটু বেশি দিই যাতে খেতে ভালো লাগে। যাই হোক, পমফ্রেট মাছ রেডি। আর এখানে মানিব্যাপির খাবারও রেডি দিয়ে দিয়েছি। ওদের খাবারটা নিচে দিয়ে আসি, দিয়ে এসে তারপর মেয়েকে আবার টিফিন দেবো আর ওর কলেজের ভাত দেবো। ঠিক আছে। এ বুবলু, আর এই দেখো পাখিদের তো ঝুড়ি ভাজা দিই আমি, আর তার সঙ্গে যেদিনকে আমার লুচি হয় সেদিনকে ওদের লুচিও দিই। এই দেখো আমার হাতে লুচি, ওদের ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে দিলে ওরা খেয়ে নেয়। লুচি খেতে খুব ভালোবাসে গো। তাই যেদিনকে আমরা লুচি খাই সেদিনকে কিন্তু ওরাও লুচি খায়। ওদের জন্য 2টো লুচি আমার বরাদ্দ থাকে, ওরা খায়। এই এখন কুচিয়ে কুচিয়ে দিচ্ছি, এটা রেখে দিয়ে চলে যাব নিচে, ওরা ঠিক নিজের মতো করে এসে খেয়ে নেবে। তাই তোমাদের দেখালাম। পাখিরা লুচি ঝট করে খায় না, কিন্তু আমি দেখি এই পাখিগুলো এসে সমান তালে খায়। ঝুড়ি ভাজা, লুচি, বিস্কুট, এদের বরঞ্চ তো আমি চাল এনেও দিয়েছিলাম, কিন্তু চালগুলো একদম খায় না দেখি। চাল ডাল এগুলো খেতে চায় না, কি জানি কেন। যাই হোক, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে সন্ধ্যেবেলা, এখন বাজে 6টা 10। আমি রেডি হয়ে গেছি, সম্রাট এখনও রেডি হয়নি। একটু বেরোবো গো, একটু দোকান যেতে হবে, কটা জিনিসপত্র কিনে আনতে হবে। হ্যাঁ, কটা জিনিসপত্র কিনে আনবো। আর কি, আর বাজারের দিকে একবার যেতে পারি, ওই জন্য রেডি হয়ে আমি বসে আছি। আর সম্রাটবাবু এখনও রেডি হননি। মেয়ে তো কলেজ থেকেই পড়তে চলে গেছে, এখনও ফেরেনি। আমি ওই জন্য তাড়াহুড়ো করছি যে মেয়েটা চলে আসার আগে যদি চলে আসতে পারি তো ভালো হয়। সেই জন্য আমি তাড়াহুড়ো করে ওকে ডাকছি। দুপুরবেলা ঘুমিয়ে গেছিলো সম্রাট আসলে, ওই জন্য দেরি হয়ে গেছে উঠতে। তাও অনেকক্ষণ ধরে ডাকছি, তাড়াতাড়ি ওঠো, চলো যেতে হবে। যাই হোক, একটু ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করছি আগে। ঠিক আছে, টাটা। বলো, ড্রাই চিলি চিকেন? হ্যাঁ, তাই না। আমরা চলে এসেছি মাঠের ধার থেকে এসে এই সম্রাট একটু খাবার দোকান থেকে খাবার কিনবে। আর এই যে এই দোকানটার সামনে দাঁড়িয়ে রয়েছে সম্রাট। ওখানে গাড়িটা রাখলো, রেখে যাচ্ছে, যাক। আমি এখানে খানিকক্ষণ দাঁড়াই, দেখি আবার কতক্ষণ সময় লাগে। এই দোকানটায় দাঁড়ালে না তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, কিনে নিয়ে আবার যাচ্ছি। এই দেখো মাঠের ধার দিয়ে যাচ্ছি। সেদিনকে দেখিয়েছি মেলা, যতবার যাচ্ছি মেলাটাই চোখে পড়ছে। সম্রাট আমাকে নিয়ে যাবে বলে মনে হচ্ছে। কি সুন্দর লাগছে দেখো। কালকে শনিবার না, সবাই বেরিয়েছে বলো। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, একবারে প্রাণকেন্দ্র। কত খাবারের স্টল দেখো। ব্যাস, আমাদের খাবার দোকান আমরা চলে এসেছি। কি খাবে বলো? ভেলপুরি খাবো, লঙ্কা দিও। হ্যাঁ, লঙ্কা দিও অল্প করে। দোকানে ভেলপুরি হেভি। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা দেবে। একটা ভেলপুরি বললে তো? হ্যাঁ, সেটাই বলো। আমি 2টো, মানে গোটা খেতে পারবো না। আর সামনে হচ্ছে এখানে একটা মোমোর স্টল আছে, এই মোমোটাও ভালো করে। আমরা এলে মোটামুটি এখান থেকে ভেলপুরি খাই। আর এধারে দেখেছি তো কত দোকান, তার মধ্যে এখানে একটা দোকান আছে, এই যে মোটরসাইকেলটা দাঁড়িয়ে রয়েছে ওই দোকানটা।
ওই দোকান থেকে আমরা আলু কাবলি খেতাম। সে আমরা কলেজ লাইফ থেকেই ওখান থেকে আলু কাবলি খেতাম। যাই হোক, সম্রাট দাঁড়িয়ে রয়েছে কখন দেবে তার অপেক্ষায়। ঠিক আছে, খেয়ে নিয়ে আসছি। আর এই দেখো, সম্রাট খেতে শুরু করে দিয়েছে, অথচ আমায় দেয়নি। কিরম স্ক্যাম করলাম দেখো। ও নিজে খাচ্ছে, আমায় দিচ্ছে না এখনো পর্যন্ত। কি বলবো, দেখে। ঠিক আছে, খেয়ে নিই। আরে দেখো, চলে এসছি। আর কি মার্কেটিং করলাম দেখো, মার্কেটিং বটে, মুদিখানা। এই দেখো, সর্ষের তেল কিনলাম, দুধের প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেট, এটা আমাদের চা করবার জন্য তো খুব এসেন্সিয়াল। এখানে কিনেছি বেসন, এখানে কিনেছি একটু ডালমুট, এটা হচ্ছে সাদা তেল, একটা চিলি সস, একটা টমেটো সস, একটা ম্যাগির বড় প্যাকেট, আর এখানে আছে নুন। এই কিনতে গেছিলাম, বুঝলে। আর তার সাথে সম্রাট কিনে দিয়েছে এ দেখো, চিলি চিকেন। এটা আসলে মাঠের ধারে গেলে না লোক সামলাতে পারি না, এটা এত ভালো করে যে কি বলবো। আর দেখো, আমি কিন্তু বাড়িতে রান্না করে গেছিলাম। এ দেখো কি বিচ্ছিরি দেখতে হয়েছে দেখো, আলু বেগুনের তরকারি, আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি, কিন্তু অতীব জঘন্য দেখতে হয়েছে। খেতে মোটামুটি হয়েছে, আজকে মনে হয় রান্নায় মন ছিল না আমার। আর এখানে আছে রুটি। তা যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে কেনাকাটা, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এরপর সন্ধেবেলায় একটু মুড়ি টুড়িগুলো দিয়ে আসি, দিয়ে তোমার সঙ্গে কথা বলছি। তা এখন আকাশে মেঘ করেছে, দেখতে পাচ্ছ কিরকম ফ্ল্যাশ হচ্ছে, খুব মেঘ করেছে, কিন্তু সব জায়গায় নাকি দেখো কিরকম চমকাচ্ছে, কি সুন্দর লাগছিল। আমি ওই জন্য দেখাতে নিয়ে এলাম তোমাদের। একবার বাবা, নারকেল গাছটার পাশ দিয়ে দেখা যাচ্ছে, বাপরে, জানি না বিউরি, বাবারে চারিধারে হচ্ছে। এবার জানি না, একটু বৃষ্টি হলে ভালো হয়, জানো তো। আসলে না, মেয়েটাও পড়তে গেছে, মেয়েটা চলে আসুক, সম্রাটও বাড়ি চলে আসুক, তারপর যেন হয় বাবা। একটু খুব গরম দিয়েছে গো, খুব গরম দিয়েছে একবারে। হ্যাঁ, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, দেখা যাক কি হয়। চলে এসেছি ঘরে ব্লগ শেষ করতে। হ্যাঁ, তা মোটামুটি কাজকর্ম মিটেই এসছে, রাতের খাওয়া এখনও হয়নি, দেরি আছে। যাই হোক, আজকে আর ব্লগটা বেশি বড় করছি না। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা করতে আসবো একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।